এটা মার্কেটের অনেকগুলো কাজের ভেতরে একটা কাজ। কিন্তু পুনরায় তুমি আমার কাছে আম একটা আবেগ। পুনরায় তুমি একজন ডিরেক্টরের জন্ম। মানে আমার শুরু আরকি আমি সেটাই বলার চেষ্টা করছি। তো যেটা হয় আরকি আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে বাজারে যখন একটা দোকান হয়, তো ওই সময় কিন্তু আমরা সেই দোকান থেকে কিনি বা না কিনি আমরা ওই দোকানটা একটু দেখে আসি যে হ্যাঁ, দোকানটা কেমন? তো আমার কথা হচ্ছে যে আমি নতুন মানুষ, আমি আপনার এলাকায় নতুন, আমি আপনার বাজারে নতুন। তো অ্যাটলিস্ট মানে একবার দেখার জন্য হলেও আসা যে কেমন। তো হতে পারে যে আপনাদের ইন্সপায়ার, আপনাদের সাহস, মানে আপনাদের সাহস দেওয়া, এটা হতে পারে যে মিথুন আহমেদের বদলে যাওয়ার একটা গল্প হতে পারে। তো আমি পুনরায় তুমি নিয়ে আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। আমি খুব ছোট করে একটা জিনিস বলতে চাই যে মানে আমরা যখন দেখবেন যে যখন প্রেমে পড়ি তখন কি হয়? আমরা যা না তার থেকে হয়তোবা একটু বেশি নিজেকে ভালো দেখাই বা দেখানোর চেষ্টা করি যাকে ভালোবাসি তার কাছে। বাট এই বাট পুনরায় তুমি যে ভালোবাসা, এখানে আসলে কোনো দেখানোর মতো ভালোবাসা না। এখানে একজন মানুষ যে যার ভেতরে আসলে ভালোবাসা আছে এবং যার ভেতর আসলে ভালোবাসা থাকে সে কোনো না কোনো সময়ে গিয়ে বা কোনো না কোনো একটা জায়গায় গিয়ে বুঝতে পারে বা তার ভেতরে পুনরায় আবার সেই ফিলটা আসে যে সে একই মানুষকে সে নতুনভাবে আবার ভালোবাসতে পারে এবং তার ভেতরে সেই ভালোবাসা থাকে। তো পুনরায় তুমি গালিব চরিত্রটা হচ্ছে খুবই প্রেমিক একটা চরিত্র। আমি নিজেও খুবই মানে মানে প্রেমিক মানুষ। আমি প্রেমিক মানুষ, আমি এইভাবেই বলতেছি। প্রেমিক বলতে আমি শুধু যে ওই প্রেমিক এটা কিন্তু না। আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। তো সেই দিক থেকে আমি বললাম। তো এখানে একটা লয়াল ভালোবাসার গল্প। কতটুকু ভালো বা খারাপ আমি এটা জানি না। আমি শুধু এইটুকু বলব যে দেখবেন যে অনেক দামি প্রোডাক্ট বা অনেক দামি কিছু থাকে কিন্তু মানে যত্নের অভাব। কিন্তু আমার এটা খুব বেশি বাজেটের কাজ না, খুব অল্প বাজেটের কাজ। বাট যত্নের কোনো কমতি নাই। আমি স্টিল ৪ দিন প্যানেলে এখন পর্যন্ত মানে আমি ঘুমানোরও সময় পাই নাই, যেটা সত্য কথা। তো হচ্ছে এটা হয়তোবা অন্যদের কাছে কোনো বিষয়ই না। বাট আমার কাছে এটা অনেক, অনেক বড় আবেগের জায়গা যে না আমার ১ম কনটেন্ট। আমি আমার জায়গা থেকে আমি যখন যত কাজই করব, আ বাজেট যেটাই হোক, মানে যত্নের কোনো কমতি থাকবে না। এই একটা জিনিস পাওয়া যাবে। তো আমি আবারও কৃতজ্ঞতা যে আমার ১ম কাজে আমি এমন দুজন মানুষকে পাইলাম। আর রাবি ভাই আমার খুব মানে পছন্দের একজন আর্টিস্ট। আ রাবি ভাইয়ের ভোকাল শুনলেই মনে হয় যে হ্যাঁ, অ্যা মানে এটারে কি বলে? যে শিল্প যে ব্যাপারটা আরকি, সেই ব্যাপারটা কিন্তু চলে আসে। তারপরে উর্বি আপুকেও আমি যখন ১ম দেখি, ১ম কাজে আ আ আপুর বুক পকেটের গল্প থেকে দেখেছিলাম আপুকে। আমার মনে হয়েছিল যে আ খুব সুন্দর একদম চরিত্রের সাথে মিশে আছে। সো আ আমার চাওয়া আ সব মিলিয়ে হয়তো আ মানে মিলছে তাদের সাথে। সো এটা আমি মানে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে এই কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। আর আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই কাজে শুধু মানে আর্টিস্টই না, আমার যারা হচ্ছে টেকনিশিয়ান ভাই ব্রাদাররা ছিল, যেমন আমার আর্টের ভাই ব্রাদার ছিল, আমিনুর ছিল, সিনেমাটোগ্রাফার হেলাল আইরিশ, তারপরে হচ্ছে আম আরও অনেকেই ছিল। আমি নাম বলতে গেলে আসলে অনেক বড় লিস্ট। তো সবাই হচ্ছে অন্যান্য প্রজেক্টে যেইভাবে এফোর্ট দেয়, সেই তুলনায় আমি আসলে সবার কাছ থেকে একটু বেশি এফোর্ট নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় যে আমি এই প্রজেক্ট যদি আমি আরও ৩ মাসও এডিট করি আমার আসলে শেষ হবে না কাজ। আমার মনে হবে যে না আমি আরও আরও কাজ করতে চাই, আরও কিছু সংশোধন করতে চাই। আমি আসলে শিখতেছি, যেটা সত্য কথা। সত্য কথা বলতে আমি একজন ফিল্মের স্টুডেন্ট। ফিল্মের স্টুডেন্ট বলতে আমি কোনো ফিল্মের ইউনিভার্সিটিতে পড়ি না। আমি মানে কি বলে এটা? যে হাতে কলমে বানাচ্ছি, শিখতেছি, বানাচ্ছি, শিখতেছি। আমার যেমন কি হয়, পুনরায় তুমি আমি যখন ১ম লিখি ওই সময়ই দেখা যাচ্ছে যে একবার লেখার পরে মনে হলো যে না একটু চেঞ্জ করি। চেঞ্জ করলাম। এটা হতে পারে যে মানুষের কাছে কেমন লাগবে আমি জানি না, সেটা পরের বিষয়। বাট আমি আমার জিনিসগুলো একটু বলতেছি আরকি। যে চেঞ্জ করলাম। তারপরে দেখা যাচ্ছে যে হয়তোবা শুটে গিয়ে আরেকটু চেঞ্জ হলো। প্যানেলে আসার পরে তারপরে হয়তোবা দেখা যাচ্ছে প্রেজেন্টেশন যে না একটু এইভাবে না, আমি প্রেজেন্টেশনটা আরেকটু চেঞ্জ করতে চাই, এইভাবে শুরু করব না, আমি এইভাবে শুরু, কোনটা বেশি কানেক্টিং হয় বা কোনটা বেশি সবথেকে সহজে দর্শকের কাছে আ সহজে বুঝবে। তো আমি আমার দিক থেকে মানে আমি আমার কোনো কিছুর কমতি রাখি নাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি। চেষ্টা করার তো আসলে শেষ থাকে না।
মানে চাওয়া তো আরও অনেক বেশি কিছু থাকে। তো বেশি কথা দীর্ঘায়ু করব না, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আসছেন, অনেক গুণী মানুষ আছেন এখানে, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দেওয়া সাহস, আপনাদের একটা ছোট্ট কমেন্ট পুনরায় তুমি সম্পর্কে, এই কমেন্টটাই হতে পারে আমার পরবর্তী কাজগুলোর জন্য আরও বেশি এগিয়ে যাওয়া, আরও বেশি সাহসীর সাথে কাজ করা। এবং মানে আমি ওই ছোট ছোট ব্যর্থ 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 হতে 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 হয়তো বা একদিন আমি সফল হব। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন দাদা সবাই। একটু জানতে চাই যে এটা তো আপনার প্রথম কাজ, হ্যাঁ 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 এটা সবকিছু আপনার মাধ্যমে আসছে, যেহেতু হ্যাঁ, পুনরুত্তমকে নতুন করে পাওয়া, এটা কি আপনার জীবনের কোনো গল্প কিনা? আমার জীবনের গল্প না, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি কোনো একটা জিনিস থেকে মানে আমার আছে না, কেউ দেখবেন যে সিনেমা দেখে কোনো একটা ক্যারেক্টার পছন্দ হয়, তারপরে সেটা করে বা সেটাকে চিন্তা করেই একটা ক্যারেক্টার ইয়ে করে। তা আমার যেটা হয় কি, আমি আমার ওই আশেপাশে আমি এত গল্প দেখছি যে আমি এখনও পর্যন্ত সিনেমার ওই দিকে যাইতে পারতেছি না। আমার আশেপাশের গল্পই আমি করে শেষ করতে পারবো না। ইভেন মানে আমার কাছে যেগুলো মানে আমার ভাই ব্রাদারদের গল্প যেগুলো, এইগুলো করেই শেষ করতে পারবো না। এমন এমন আছে যে একটা বিকেলের গল্প বলেও আমি শেষ করতে পারবো না। আমি একটা বিকেল নিয়ে আমি 5টা সিনেমা বানাতে পারবো। কেমন হবে সেটা পরের বিষয়, দর্শক কীভাবে নেবে সেটা পরের বিষয়, বাট এটা আমার কাছে মনে হয় যে আমি পারবো। তো এই গল্পটা আসলে মানে আমি যদি বলি উৎপত্তি যদি বলতে যাই তাহলে অনেক বড় একটা গল্প আসলে। এত বড় গল্প আমার মনে হয় যে আমি না বলি। হ্যাঁ, এটা মানে বাস্তব দিক থেকেই নেওয়া, বাট গল্পটা এরকম ছিল না, অনেক চেঞ্জ, ওখান থেকে ইন্সপায়ার্ড। যেহেতু প্রথম নাটক আপনার, হুম। এর আগে আসলে কি কি কাজ করতেন বা কারো অ্যাসিস্ট্যান্সি করেছেন কিনা, আপনার জার্নিটা সম্পর্কে একটু যদি ছোট করে বলেন। আমি শুরুতেই মানে চিন্তাভাবনা ছিল যে আমি শুধুই গল্প বলতে চাই। এখন সেটা কোন মাধ্যমে গল্প বলবো আমি জানি না। একটা সময় রেডিওতে কাজ করতাম, রেডিওতে গল্প করতাম। তারপরে মনে হলো যে না, আম, আমি ভিজুয়ালি কিছু গল্প শোনাতে চাই বা দেখাতে চাই। দেন শুরু করলাম গল্প লেখা, কখনো রাইটার হিসেবে কাজ করেছি, এডিটর হিসেবে কাজ করেছি, অ্যাসিস্ট হিসেবে কাজ করেছি, সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছি। মোটামুটি মানে অল্প অল্প করে অনেকভাবেই কাজ করা হয়েছে। তো প্রত্যেকটা জায়গা থেকেই আমি শিখছি। অনেক সিনিয়র ডিরেক্টরদের সাথে আমি কাজ করেছি, এক একজনের আমি এক এক জিনিস দেখছি। আমি কারো দেখছি যে অনেক ভালো শ্যুট করে, কিন্তু প্যানেলে আসার পরে দেখা যাচ্ছে খুব ভালো আউটপুট হয় না। আমি কারো মানে এটা আমি পজিটিভলি বলতেছি, কিন্তু আমিও কিছুই না। তো হচ্ছে আবার অনেকেই দেখছি যে হচ্ছে শ্যুট ভালো হয় না, কিন্তু প্যানেলে আসার পরে অনেক ভালো সে ইয়ে করতে পারে, পোস্ট প্রোডাকশন করতে পারে। তো আমি এক একজনের কাছ থেকে এক এক জিনিস শিখছি। আমি শিখতেছি এখনো পর্যন্ত, শিখতে চাই, সবাই দোয়া করবেন। ভাই একটু জানতে চাবো, হুম ভাই একটু জানতে চাবো যে আপনার প্রথম কাজ, হুম। একটু চ্যালেঞ্জ ছিল কাজটা। আচ্ছা, প্রথম কাজ চ্যালেঞ্জ তো আসলে অনেক থাকে। প্রথম কাজে আমাদের কি হয় যে একটু চাওয়াই থাকে বেশি। আমরা মনে করি যে হচ্ছে যে এটা এই করব সেই করব অনেক কিছু করব, মানে ভেতরে ভেতরে বিশাল সিনেমা বানায় ফেলি, কিন্তু বাস্তবতা তো আসলে অনেক কঠিন। বাস্তবে দেখা যাচ্ছে যে মানে যেইভাবে চিন্তা করা হয়, আমি ঘুমায় ঘুমায় যেভাবে সিনেমা বানাইছি কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে যে আসলে বাস্তবে হয় না। কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে আসলে যেটা করি যে কোনো না কোনো কিছুতে পোষায় দিব। সেটা হচ্ছে কিভাবে, যে ওকে ফাইন, আমি এটা এই জায়গাটার আমার হচ্ছে আসলে হয় কি, আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে মানে নাটকের জন্য না, আমি এটা আমার বলা, সেটা হচ্ছে যে আমরা যখন শ্যুট করি টাইম একটা অনেক বড় ফ্যাক্ট, যার কারণে দেখবেন যে আমাদের কিন্তু অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। তো ভালো আর্টিস্ট মানে কিন্তু ওয়ান টেকেই যে শেষ এটা কিন্তু না, তার কাছ থেকে যত নেওয়া যাবে ততই কিন্তু ভেরিয়েশনটা চলে আসে, কিন্তু আমরা এই সুযোগটা পাই না। আমার দেখা যাচ্ছে প্রথম শটেই আমাকে তালি বাজাতে হয়। এটা হচ্ছে টেকনিক্যালি আমি আমার হাসিটা ঢাকি যে না, আমাকে কাজটা উঠাতে হবে। সো এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু আমি এইভাবে কাজ করতে চাই না। আমি চাই আসলে যে না, আমি বারবার নেবো, সর্বোচ্চটা কী হয়, বা 5টা টেক নেওয়ার পরে কানেকশন কোনটাতে বেশি বিল্ড হয়। অনেক সময় অনেক কিছু থাকে, এডিটিংয়ে অনেক ব্যাপার থাকে, যে আমার এই সিনটার সাথে ওইটা ভালো ম্যাচ করতেছে, বা এই কাটের সাথে এটা অনেক ভালো ম্যাচ করতেছে, এরকম অনেক বিষয় থাকে। তো আমার মনে হয় যে আমরা যদি আরেকটু সময় দিয়ে কাজ করতে পারি তখন হয়তো বা আমরা ওইভাবে যেতে পারবো, যেহেতু আমাদের অনেক ভালো ভালো আর্টিস্ট আছে ভাই। আমরা যদি খালি এই সুযোগটা পাই যে না, আমরা অনেকভাবে একটু এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে অনেক ভালো কিছু হবে। আমি আমি এই 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 কথায় আমি আসতাম, সেটা হচ্ছে যে আমি বলি, দেখবেন যে একটা পুরুষ মানুষের সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছে তার ম্যানলি ব্যাপারটা। তো গালিব চরিত্রটা হচ্ছে খুব ম্যানলি একটা চরিত্র, যে খুব মানে ভালোবাসতে পারে। আর যারা ভালোবাসতে পারে তারা দেখবেন যে একটু
কেমন হয় মানে তারা কিন্তু একটু ওই যে খুব বেশি ভদ্র টাইপের হয় তাও কিন্তু না। আমি আমি বলবো যে তাদের ভেতরে একটা ম্যানলি ব্যাপার থাকে এবং একটা ক্রেজি ব্যাপার থাকে। তো এটা একটা বিষয়। আবার এই ক্যারেক্টারের ভিতরে আরেকটা বিষয় আছে, মানে একদিকে সে খুব ক্রেজি, আবার আরেকদিকে সে খুবই কাব্যিক। তার দুইটা জিনিসই আছে। তো এই দুইটা জিনিসই হচ্ছে রাব্বি ভাইয়ের ভেতরে আছে। রাব্বি ভাইকে আসলে এই দুইটা জিনিস না, রাব্বি ভাইকে নিয়ে আমি আসলে অন্য কিছু করতে চাই, ঠিক আছে, এটা সত্য কথা, এটা আমি করব, আমার চিন্তা ভাবনা আছে। রাব্বি ভাইকে নিয়ে অন্য কিছু করলেও সেটাও ভালো লাগবে। তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে তাকে বডি ল্যাঙ্গুয়েজে যদি খেলানো যায়, ওই ব্যাপারগুলোতে যদি নিয়ে আসা যায় আরও বেশি ভালো লাগবে আমার মনে হয়। তো ওই জায়গা থেকে আমার রাব্বি ভাইকে খুবই পছন্দ। এরপরে বলি হচ্ছে উর্বি আপুকে। উর্বি আপুকে আমি ওই যে বললাম, যখন বুক পকেটের গল্পে আমি উর্বি আপুকে দেখেছিলাম, এর আগে আমি হয়তো দেখছি কিন্তু ওইভাবে মানে মনে নাই। কিন্তু এই জায়গাটা আমার সব থেকে বেশি মানে আমি রিলেট করছি বা কানেক্ট করছি। আমার মনে হচ্ছে যে না, এই ক্যারেক্টারটা অনেক সুন্দর, এরপরে কি বলবে, এরপরে কি বলবে, এরকম ওই ক্যারেক্টারের সাথে আমি যাচ্ছি। তো তখন আমার মনে হলো যে উর্বি আপু উনি আসলে অনেক ভালো অ্যাক্টিং করে। তো এই ক্যারেক্টারটা আসলে উর্বি আপু অনেক ভালো করবে, এটা আমার সবসময় মনে হয়েছে।